নমস্কার। প্রোডিউসার গ্রুপ বা উৎপাদক দলের খাতাপত্র লেখা বা পিওআর মেনটেন করার ক্ষেত্রে আমরা আজকে আরেকটা গুরুত্বপূর্ণ রেজিস্টারের বিষয়ে আলোচনা করছি। তার নাম লেজার বুক বা খতিয়ানের খাতা। অন্যান্য রেজিস্টারের মতন এই রেজিস্টারেও আমরা সর্বপ্রথম পাবো প্রোডিউসার গ্রুপের নাম বা উৎপাদক দলের নাম। দ্বিতীয় পেজে আমরা উৎপাদক দলের বিবরণী পাবো। তার মধ্যে কি আছে? তার মধ্যে আছে নেম অফ পিজি, উৎপাদক দলের নাম, উৎপাদক দলের অ্যাক্টিভিটি, উৎপাদক দল কি কাজ করে সেটা এখানে উল্লেখ করব, উৎপাদক দলের ঠিকানা যেখানে উৎপাদক দলের গ্রামের নাম, ব্লকের নাম, জেলার নাম, রাজ্যের নাম এসব আমরা এখানে উল্লেখ করব। চতুর্থ নাম্বার কলামে আমরা উল্লেখ করব উৎপাদক দলের গঠনের তারিখ। পঞ্চম নাম্বার কলামে উৎপাদক দলের মোট সদস্য সংখ্যা কত আছেন সেটা আমরা উল্লেখ করব। ষষ্ঠ নাম্বার কলামে আমরা উৎপাদক দলের ব্যাংকের বিবরণী উল্লেখ করব, যার মধ্যে আছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের নাম, ব্যাংকের ব্রাঞ্চের নাম, আইএফএসসি কোড কি আছে সেটা আমরা এখানে ষষ্ঠ নাম্বার কলামে উল্লেখ করব। সপ্তম নাম্বার কলামে আমরা উল্লেখ করব পিজি কোন সিএলএফ এর আওতাধীন, সেটা আমরা সপ্তম নাম্বার কলামে উল্লেখ করব। তারপরে আমরা চলে যাচ্ছি পিজি খতিয়ান খাতা বা লেজার বুকের মূল পেজে, যেখানে আমরা এখানে উৎপাদক দলের নাম উল্লেখ করব এবং উৎপাদক দল কোন সিএলএফ এর আওতাধীন সেটা উল্লেখ করব। এখানে আরেকটা বিষয় উল্লেখযোগ্য বা উল্লেখ করার প্রয়োজন, সেটা হচ্ছে যে খতিয়ান খাতার প্রতিটা পেজ একটা নির্দিষ্ট হেড ওয়াইজ হবে। যেমন পিজিতে বিভিন্ন ধরনের হেড থেকে ফান্ড আসবে বা টাকা আসবে। তার মধ্যে একটা হচ্ছে পিজির ক্ষেত্রে আছে পিজি এস্টাবলিশমেন্ট কস্ট, পিজি ওয়ার্কিং ক্যাপিটাল এবং মেম্বারশিপ ফিস থেকে আগত টাকা, যেটা মেম্বারের কাছ থেকে পিজির নিজস্ব টাকা। তাছাড়া পিজিতে টিআরএলএম থেকেও বিজনেস ডেভেলপমেন্ট প্ল্যানের উপর ভিত্তি করে 1.5 লাখ টাকা পর্যন্ত পাওয়ার সম্ভাবনা আছে বা 1.5 লাখ টাকা পর্যন্ত আসতে পারে। সেই মোতাবেক আমরা এখানে এই পেজে আমরা পিজি এস্টাবলিশমেন্ট কস্ট বাবদ আমরা জানি আমরা 50,000 টাকা পাবো। পিজি এস্টাবলিশমেন্ট কস্ট বাবদ আমাদের 50,000 টাকা পর্যন্ত আমরা পেতে পারি। এখানে আমরা 3/5/2024 তারিখে পিজি এস্টাবলিশমেন্ট কস্ট বাবদ পেলাম 50,000 টাকা। তাহলে আমাদের এখানে 50,000 টাকা ক্রেডিট হলো। তাহলে আমাদের এই 50,000 টাকা টোটাল ব্যালেন্স কত রইল? আমাদের এই পেজ ব্যালেন্স বা এই খতিয়ানে রইল 50,000 টাকা। আমরা 50,000 টাকা আমাদের অ্যাকাউন্টে জমা হওয়ার পরে আমরা 5/5/2024 তারিখে ফার্নিচার বাবদ 12,000 টাকা খরচ করলাম, মানে অ্যাকাউন্ট থেকে এটা ডেবিট হলো। কত টাকা ডেবিট হলো? 12,000 টাকা ডেবিট হলো। তাহলে আমাদের মূল অ্যাকাউন্ট থেকে কত টাকা ব্যালেন্স আছে? আমাদের এখানে ব্যালেন্স আছে ৩৫,000 টাকা। সেইভাবে আমাদের স্টেশনারি পারপাস খরচ হতে পারে 5,000 টাকা। তারপরে আদার যে এক্সপেন্স, যেটা আমাদের পিজি এস্টাবলিশমেন্ট কস্ট থেকে যেই খরচগুলো হওয়ার কথা সেটা খরচ করে তার সমস্ত খরচ, মানে পিজি এস্টাবলিশমেন্ট কস্ট বাবদ আমরা 50,000 টাকা পেয়েছি এবং 50,000 টাকা এস্টাবলিশমেন্টের কোন কোন খাতে খরচ করেছি তার হিসাব আমাদের এই পেজে বা এই রেজিস্টারের মধ্যে উল্লেখ করতে হবে। আশা করি আমরা এই স্বল্প আলোচনার মাধ্যমে পিজির লেজার বুক মেনটেন করার ব্যাপারে একটা স্পষ্ট ধারণা পেয়েছি। ধন্যবাদ।